আয়নাতে মনেরই বায়নাতে কে এক যে ছিল কন্যা বাংলা ছবি। এছাড়া আমি হিন্দি ছবিতে মিউজিক করেছি। আমার প্রথম ছবি ছিল, প্রথম টিভি সিরিয়াল ছিল লাভ স্টোরি, অনুরাগ বসু। তার সেই সিরিয়ালটাও খুব চলেছিল। আমাদের বাংলারই হিরোইন ওই সিরিয়ালে ছিল কোয়েল। কোয়েল কোয়েল না, কোয়েল তো হচ্ছে কোয়েল হলো রঞ্জিত মল্লিকের মেয়ে। ও নয়, আরেকজন আছে একই রকম নাম, পায়েল। কারেক্ট 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 কারেক্ট, পায়েল। পায়েল ছিল লাভ স্টোরিতে। তো লাভ স্টোরির গানগুলো আমার করা ছিল। তো ক্যাকটাস করেছিল টাইটেল সাউন্ডটা, বাকি গানগুলো ক্যাকটাসের গানটাও ভীষণ পপুলার হয়েছিল, বাকি গানগুলো আমি করেছিলাম। এবং তারপরে অনুরাগ বসুর সাথে আমার কাজ করা নেটফ্লিক্সে ছিল কিছুদিন আগে, এখন আছে কিনা জানি না, সিরিজ দ্য স্টোরিজ বাই রবীন্দ্রনাথ ট্যাগর বাই অনুরাগ বসু। রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে সিরিজ হিন্দিতে নেটফ্লিক্সে হয়তো আছে, দেখে নিয়ে খুব ভালো লাগবে। অ্যাজ এ মিউজিক ডিরেক্টর ইন বলিউড, ফুদ্দুর ডিরেক্টর হলে ওই অনুরাগ দারি, অ্যাসোসিয়েট ডিরেক্টর সুনীল সুব্রমণী। এছাড়া ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর টিকমনসু ধুলিয়ার আমি পরপর 4টে ছবি করেছি। রাগদেশ, বারিশর চাউমিন। 1 ঘন্টার একটা ভীষণ মিষ্টি একটা ছবি, আপনারা যারা দেখেননি জি5 এ আছে, দেখে নিয়ে প্লিজ। তাপসি পান্নু আছেন আর অমিত শাহ। 1 ঘন্টার শর্ট ফিল্ম বলা যেতে পারে, তার মিউজিক আমার করা। এছাড়া এছাড়া সাহেব বিবি और গ্যাংস্টার 3 এবং বিলার টকিজ, এসবের মিউজিক আমি করেছি। আর বাংলাতেও এখন অফার আসছে। তো বাংলা আমার সবসময় প্রিয় জায়গা। বাংলা ভাষায় কাজ করতে আমার সবসময় সবচেয়ে বেশি ভালো লাগে। এখন তো এমনি তো বাংলা বাঁচাও এবং বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য যে কনসেপ্টটা, সেটাতে সমস্ত আর্টিস্টরাই এগিয়ে আসছে ওয়ান বাই ওয়ান। তো এই সম্পর্কে আপনার কি মতামত? প্রথমত বাংলা বাঁচাও এই যে এই লাইনটা অত্যন্ত লজ্জা। ঠিক আছে, আমাদের বাংলাদেশের কাছে যে আমাদের ভাষাটাকে বাঁচাতে হবে। কেন বাঁচাতে হবে? আমরা কি অবলুপ্ত প্রাণী নাকি যে আমাদেরকে ভাষাটাকে বাঁচাতে হবে? তো এটা তো হিব্রু ল্যাঙ্গুয়েজ নয় যে আমরা অবলুপ্ত হয়ে যাচ্ছে বলে। কিন্তু মানুষ যে বেশি পরিমাণে বাংলার থেকে ধীরে ধীরে মানে বাংলার প্রতি যে মানুষের ভালোবাসা, সেটা কোথাও না কোথাও ডাইভার্সন আসছিল বলেই সবাই বাংলা থিয়েটারকে বা বাংলার যে হলসগুলো রয়েছে যেখানে আমাদের বাংলা সিনেমা দেখানো হয়, বাংলা গান, এই জিনিসগুলোর জন্য যে আমাদের সবার একটা ঐক্যবদ্ধ প্রয়াস, সেখানে আপনার কি মতামত? ঐক্যবদ্ধ প্রয়াসে এটা যতদিন টিকিয়ে রাখা যায় যাবে, কিন্তু এই ঐক্যবদ্ধ প্রয়াসটার সংখ্যা কিন্তু কম। ঠিক আছে, তো সংখ্যা কম হলে মুশকিল। দেখুন, একটা কথা বাংলায় কথা আছে না, নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তো নিজের পায়ে যদি কেউ নিজে কুড়ুল মারে, তাকে কেউ বাঁচাতে পারে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা বাংলা ভাষা নিয়ে নাক শিটকাই, অথচ বাংলার বাইরে গোটা পৃথিবী বাংলাকে সবচেয়ে মিষ্টি ভাষা বলে, ফ্রেঞ্চকে মিষ্টি ভাষা বলে। আর ফ্রেঞ্চ তো একটা দেশের ভাষা, একটা ইন্টারন্যাশনাল স্তরের ভাষা। বাংলা তো জাস্ট একটা এই পশ্চিমবঙ্গের ভাষা, একটা দেশের, একটা রাজ্যের ভাষা। বাংলাদেশও রয়েছে, বাংলাদেশও আছে, বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা। কিন্তু বাংলাদেশের ভাষাটা যদিও অন্যরকম, তাও স্টিল বাংলাদেশ বলে তো আর আলাদা কিছু ছিল না। আমার কথা হচ্ছে যে এই ভাষাটা, যেই ভাষাটাকে নাকি সারা, আমি যে বম্বেতে থাকি, আমি অনেক সময় কোথাও কেউ হয়তো বাংলা বোঝে না, সেও আমাকে বলে বাংলা গান গাও, বাংলা গাইয়ে কিতনা মধুর হ্যাঁ। এবং সেখানে তারা এমন এমন নাম বলে, শ্যামল মিত্রাকা গানা গাইয়ে, ঠিক আছে, হেমন্তের নাম নেয়, ঠিক আছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শিবুদাকে বিশেষ করে। শিবুদার সাথে আমার অনেক বছর হল, এবং শিবুদার পুজোতে সেটাও শিবুদার আনন্দ ধরে। সেই সূত্রেই এখন কলকাতা আরও কিছুদিন থাকা, কারণ আমাদের বাংলা ছবির কাজের সিটিং, কম্পোজিশন, ক্র্যাকিং ইত্যাদির জন্য এখন কিছুদিন কলকাতায় আছি। থ্যাংক ইউ আমাকে এখানে রাখবার জন্য। কি জানতে চান বলুন, আমি সংক্ষেপে বলছি।
জানতে চাই আপনার স্ট্রাগল এবং আপনার যে এত অবদান আমাদের ইন্ডাস্ট্রিতে, আপনার কাজ এবং আপনার সম্বন্ধে মানে আমাদের দর্শক বন্ধুরা খুব কৌতুক আপনার ব্যাপারে জানার জন্য, কারণ আমরা সেই সমস্ত মানুষকেই ফলো করি যারা আমাদের মনে ছাপ এবং দাগ কেটে যায়। তাদের মধ্যে আপনি একজন। আপনার যে জার্নি, সেই জার্নিটা সম্বন্ধে একটু আমাদের বলুন। জার্নি তো সে অনেক লম্বা জার্নি। একটু সংক্ষেপে। খুব সংক্ষেপে বলতে গেলে আমি উত্তরবঙ্গের ছেলে, রায়গঞ্জের ছেলে। তারপরে আমি ভুবনেশ্বরে গিয়ে আমি 3 ইয়ার্স ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, কেটারিং অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশন পড়ি। এবং যেটা সবচেয়ে মজার ব্যাপার, আমি হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলামই গায়ক হওয়ার জন্য। কারণ আমার মনে হয়েছিল যে আমার স্বপ্ন একটাই ছিল যে কবে আমি বম্বে যাব। তো প্রথম যেটা মনে হয়েছিল যে বম্বে গেলে, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা পিঁপড়াও আমাকে চিনত না, বা আমিও তবে মানে সেভাবে ডাইরেক্ট চিনতাম না। তাই ভাবলাম যে বম্বেতে গিয়ে প্রথমে একটা তো কাজ নিতে হবে, খেয়ে পড়ে তো বাঁচতে হবে, তার জন্য একটা প্রফেশনাল কোনো একটা এডুকেশন থাকলে চাকরি পেতে সুবিধা হবে। সেজন্য আমি হোটেল ম্যানেজমেন্ট করি এবং গিয়ে সেখানে একটা 5 তারা হোটেলে চাকরি নিই। তারপরে একটা পয়েন্টের পর মনে হলো যে না, এবার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা উচিত। তারপরে আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা শুরু করলাম। ইতিমধ্যে আমার জিৎ গাঙ্গুলি আমার একটা লাইভ শোতে আমাকে শুনেছিলেন, এবং উনি সেটা কলকাতায় ছিল, যেদিন উনি সেরা বাঙালি পুরস্কার পান। সেখানে এসেছিলাম আমি আর প্রীতম দা লাইভ শোতে গাইতে। তো সেই শোয়ের পর প্রীতম জিৎদা আমায় বলেছিলেন যে তোকে আমি খুব শীঘ্রই ডাকছি, তোর গান আমার ভীষণ ভালো লেগেছে, তোর গায়কী। তো সত্যি কথা বলতে কি, এরকম কথা তো অনেকেই বলে, আমি খুব একটা কাউন্ট করিনি, কিন্তু জিৎদা আমাকে তার 1 সপ্তাহের মধ্যে ডেকে